বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণই সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তুলোর মতো নরম স্পঞ্জি টেস্টি ডোনাট খুব কম সময়ের মধ্যে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বাড়িতে বাচ্চা থাকলে এইভাবে বানিয়ে দিলে খুবই খুশি হবে। আর এত টেস্টি আর এতটাই লোভনীয় হবে, বড়দেরও লোভ সামলানো মুশকিল। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। নরম তুলোর মতো ডোনাট তৈরির জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর ওই কাপেরই হাফ কাপ চিনি আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এরপর একটু শুকনো উপকরণগুলো এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। এই ভিডিওটা রোকেয়া আলম আমার কাছে এই রেসিপিটার জন্য অনুরোধ করেছিলেন। আমি ওনার উদ্দেশ্যে সকলের জন্যই, আজকে সবার জন্যই আমি এই রেসিপিটা শেয়ার করছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। আর যে সকল বন্ধুরা ডিম দিতে পছন্দ করবেন না বা ডিম খান না, নিরামিষভাবে করতে চাইলে তাহলে কিন্তু এই ডিমটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে বানিয়ে নেবেন, তাতেও কিন্তু ডোনাটটা খুবই সুন্দরভাবে তৈরি হবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ। এই দুধটা কিন্তু হালকা গরম রয়েছে, একটু উষ্ণ গরম, খুব বেশি কিন্তু গরম দিয়ে করবেন না। হালকা গরম দুধ দিয়ে আমি এরপর একটা ডো রেডি করে নেব। আর এই ডোটা মাখার জন্য যতটা পরিমাণে লিকুইড দুধ লাগবে ততটা দিয়ে মেখে নেবেন। এভাবে আমি একটা ডো রেডি করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মাখতে মাখতে দেখবেন একটা সুন্দর ডো রেডি হয়ে যাবে। ঠিক এই পজিশানে যখন এসে যাবে, এখানে আমি দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে ছোট একটা বাটারের কিউব দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও টেস্টি তৈরি হবে। আমি এখানে সাদা তেল দিয়ে দেখালাম, আমি সকলের উদ্দেশ্যে দেখাচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করলাম, আপনারা কিন্তু এখানে বাটার দিতে পারেন, তাতে কিন্তু আরও টেস্টটা ভালো আসবে। এরপর আমি তেলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মেখে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে যদি শেষের দিকে প্রয়োজন পড়ে অল্প একটু গুঁড়ো ময়দা দিয়ে মেখে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর ডোটা একটু সফট করে রেডি করবেন, তাহলে কিন্তু নরম তুলতুলে ডোনাটগুলো তৈরি হবে। দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি। আমি একটু শেষে অল্প একটু ময়দা দিয়ে আমি মেখে নিয়েছি। এভাবে সুন্দর একটা ডো হয়ে গেছে। এভাবে হাতে একটু গোল করে, আর বাটিটার মধ্যে একটু তেল আমি আগে থেকে বুলিয়ে দিয়েছিলাম, দিয়ে আর উপরেও এভাবে একটু তেল লাগিয়ে নিলাম। আর এভাবে একটু যদি আঙুলে দিয়ে টিপে দেখেন, যদি দেখেন যে এটা বাউন্স করছে, তাহলে বুঝবেন যে ডোটা একদম সুন্দরভাবে রেডি হয়েছে। এরপর আমি এখানে একটা প্লাস্টিক কাগজ নিয়ে নিয়েছি, আর এভাবে একটু ভালো করে মুড়ে নেব। আর এভাবে কাগজ দিয়ে মুড়ে নেওয়ার পরে এটা 30 মিনিটের জন্য রেখে দেবেন, তাতেই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। আমার এখানে একটু বেশি সময় হয়ে গেছিলো, আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে একটু করতে আমার দেরি হয়ে গেছে। আমার ঘন্টাখানেকের ওপর হয়ে গেছে এটা, ওই জন্য আরও বেশি ফুলে উঠেছে। কিন্তু বেশি সময় রাখলে কিন্তু কোনো অসুবিধা নেই, বরঞ্চ আরও বেশি ভালো তৈরি হবে। এরপর গুঁড়ো ময়দা দিয়ে আমি এই ডোটাকে আবার একটুখানি মেখে নেবো। এরপর আর বেশি মাখার প্রয়োজন পড়বে না, কারণ আগে খুব ভালো করে যেহেতু মেখে নেওয়া আছে, এরপরে কিন্তু বেশি মাখার প্রয়োজন পড়বে না। অল্প একটু ভালো করে মেখে একটা গোল বলের মতো ডো রেডি করে নিলেই হয়ে যাবে। এভাবে দেখুন আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে একটা গোল বলের মতো আমি একটু রেডি করে নেব। এভাবে একটুখানি মেখে নেওয়ার পরে এভাবে আমি একটু মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এই ডোনাটটা কিন্তু খুবই তৈরি করা সহজ, যে কেউ কিন্তু তৈরি করতে পারবে, আর ভীষণই টেস্টি তৈরি হবে। এভাবে দেখুন একটা গোল বলের মতো আমি করে নিয়েছি। আর এরপর একটা ছুরি নিয়ে নিচ্ছি, ছুরিটার গায়ে একটু গুঁড়ো ময়দা মাখিয়ে নেবেন, তাহলে কাটার সময় কোনো অসুবিধা হবে না। আমি একটু গুঁড়ো ময়দা ছুরিটার গায়ে মাখিয়ে নিয়েছি। আর এভাবে আমি টুকরো করে আমি কেটে নেব। এভাবে যদি লেচিগুলোকে কেটে কেটে টুকরো করে নেওয়া হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা ডোনাটের মাপ কিন্তু একদম সমান হবে, প্রত্যেকটা একই মাপের তৈরি হবে। এভাবে দেখুন আমি কেটে নিয়েছি। এখানে দেখুন 8টা টুকরো হয়েছে। এভাবে এক একটা লেচি আমি হাতে নিয়ে সুন্দর করে গোল বলের মতো শেপ করে তৈরি করে নেব। আর প্রয়োজন পড়লে অতি অবশ্যই হাতে একটু গুঁড়ো ময়দা ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন আমি ছোটো ছোটো কাগজের টুকরো নিয়ে নিয়েছি থালার ভেতরে। এগুলো নর্মাল সাদা খাতার পাতা, এর ভিতরে আমি একটু সাদা তেল এভাবে লাগিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু বাটার পেপারও ইউজ করতে পারেন, কিন্তু আমি কখনোই বাটার পেপার ইউজ করি না। আমি সবসময় যখনই করি আমি কিন্তু এভাবে সাদা কাগজে তেল মাখিয়ে নিই, কারণ সকলের ঘরে সাদা কাগজটা যেহেতু থাকে, সেই জন্য এটা সুবিধা হয়। আর ঘরোয়া জিনিস দিয়ে করলে বেশি ভালো হয়। আমি কম খরচে করতে চাই, আমি সেই জন্য সাদা খাতা এখানে ব্যবহার করেছি। আর এভাবে দেখুন একটু বলের মতো আমি একটা লেচিকে এভাবে রেডি করে নিচ্ছি। এভাবে
সুন্দর করে গোলটা করে নিতে হবে হাতে। এভাবে গোল করে নেওয়ার পরে যে কাগজের টুকরোগুলো আমি রেখেছিলাম সেই এক একটা কাগজের টুকরোর ওপর আমি এক একটা করে এবারে লেচিগুলো এভাবে বসিয়ে নেব। আর দেখবেন প্রত্যেকটা ডোনাট কিন্তু একদম একই মাপের তৈরি হবে, যেহেতু এভাবে কাটা হয়েছে। আর আমি আবারও একটু গুঁড়ো ময়দা হাতে লাগিয়ে এভাবে দেখুন বলের মতো করে রেডি করে নিচ্ছি। এভাবে দেখুন গোলের মতো গোল করা হয়ে গেল। আমি প্রত্যেকটা লেচিকে ঠিক একইভাবে করে রেডি করে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন 8খানা লেচি এভাবে আমি রেডি করে নিয়েছি। এক একটা কাগজের টুকরোর ওপর এক একটা আমি লেচি এভাবে রেডি করে নিয়েছি। এরপর একটা বোতলের ঢাকনাটা, জলের বোতলে যে ঢাকনাগুলো হয় একটু লম্বা টাইপের, আমি সেই বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। আর এভাবে মাঝখান থেকে এভাবে একটুখানি ঘুরিয়ে দিলেই দেখবেন সুন্দরভাবে কেটে যাবে। আর ভেতরের অংশটা এভাবে দেখুন বাদ দিয়ে দিলে দেখুন ডোনাটের শেপটা চলে এলো। আমি প্রত্যেকটা লেচিকে ঠিক এই একইভাবেই আমি এই বোতলের ঢাকনাটা দিয়ে আমি ঠিক এভাবে করে কেটে নেব। আর বোতলের ঢাকনাটাও একটুখানি গুঁড়ো ময়দা লাগিয়ে নেবেন, তাহলে কোনো রকমের ডিস্টার্ব হবে না। আর ভেতরের যে অংশটা কেটে নেওয়া হচ্ছে এই অংশটা কিন্তু ফেলে দেবেন না। এই অংশটাকেও ডোনাট তৈরির পরে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু এটা নর্মালি খেয়ে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এভাবে দেখুন প্রত্যেকটা লেচির থেকে আমি ঠিক একইভাবে এভাবে কেটে নেব। আর এভাবেই আমি সব কটা ডোনাট রেডি করে নেব। দেখুন সব কটা ডোনাট এভাবে রেডি করে নেওয়ার পরে এভাবে প্লাস্টিক কাগজ আবারও এভাবে আমি মুড়ে নেব। আর এবারে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাহলে এই ডোনাট যেগুলো বানিয়ে রেখেছি এগুলো অনেকটাই ফুলে ফুলে বড় বড় হয়ে যাবে। এভাবে দেখুন প্লাস্টিক দিয়ে আমি মুড়ে নিচ্ছি। এরপর দেখুন 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম, প্লাস্টিকটা খুলে নিলাম। আর দেখুন আগে থেকে সাইজে এগুলো কতটাই বড় বড় হয়ে গেছে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। আর এই তেলটা কিন্তু একদম হালকা গরম করতে হবে, বেশি যেন গরম না হয়ে যায়। হালকা গরম তেলের মধ্যে আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এক একটা করে ডোনাট এরকম কাগজ সমেত আমি বসিয়ে দেবো তেলের ভেতরে। এভাবে দেখুন কাগজ সমেত আমি ডোনাটগুলোকে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়িয়ে দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না, একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে ভালো করে ভাজাটা হবে। আর কিছুক্ষণ রাখার পরে এরপর আমি এর কাগজগুলো দেখুন এভাবে টেনে নিলেই কিন্তু দেখুন বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কাগজটা বার করার দরকার নেই, খানিকক্ষণ থাকার পরে কাগজটাকে এভাবে টেনে বার করে নিলে হয়ে যাবে। এভাবে দেখুন আমি একে একে কাগজগুলোকে বার করে নিচ্ছি। আর উল্টো সাইডটা অনেকটাই কালার চলে এসেছে। আর ভালো করে 2 পিঠ ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব, যাতে ওপর থেকেও যেমন ভাজাটা হবে আর ভেতরেও যেন খুব ভালো করে ভাজাটা হয়ে যায়। এরপর দেখুন উল্টে পাল্টে এভাবে ভালো করে ভেজে নিতে হবে। 2 পিঠ খুব ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর আমি এক একটা করে ডোনাট তুলে নিচ্ছি। এগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে আর সুন্দর কালারও চলে এসছে, দেখে আপনারা বুঝতেই পারছেন। আর ভীষণই নরম তুলতুলে সফট স্পঞ্জি একদম তৈরি হবে। ভেতরটা পুরো পাউরুটি যেরকম লাগে একদম পাউরুটির মতো তৈরি হবে, ভীষণই সুন্দর, একদম নরম লাগবে। এরপর আমি আপনাদেরকে এগুলোকে ভালো করে সব কটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে এগুলোকে আমি কিভাবে সাজাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন সব কটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। দেখুন কতটা নরম তুলতুলে একদম তৈরি হয়েছে, ভীষণ স্পঞ্জি তৈরি হয়েছে। আর প্রত্যেকটার বাইরের দিকের পোর্শনে দেখুন কি সুন্দর একটা আলাদা একটা কালারও চলে এসেছে, বর্ডার সাদা সাদা দেখতে পাচ্ছেন, ভালো লাগছে দেখতে। এরপরে আমি এখানে 2টো হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি। এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে আমি বাটির মধ্যে নিয়ে নেব। তারপরে এই বাটিটা একটা বাটিতে গরম জল নিয়ে সেই গরম জলের বাটির মধ্যে আমি এটা কিছুক্ষণ বসিয়ে রাখলেই এই চকলেটগুলো কিন্তু মেল্ট হয়ে যাবে, তারপরে এগুলো সাজাতে সুবিধে হবে।
এভাবে দেখুন ছোট ছোট টুকরো করে আমি রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন চকলেটটা মেল্ট হয়ে গেছে। আমি একটা ডোনাট এভাবে নিয়ে আর চকলেটের বাটির মধ্যে এভাবে একটুখানি ডিপ করে নিচ্ছি, উপরে যাতে চকলেটটা সুন্দরভাবে বসে যায়। এভাবে দেখুন চকলেটটা আমি দিয়ে দিলাম। আর প্রয়োজন পড়লে চামচ দিয়ে একটু তুলে আবারও একটু ওপরে দিয়ে দেবেন। আর খেতে যেমন সুন্দর, দেখতে যেমন এগুলো যতটা সুন্দর হচ্ছে, খেতে কিন্তু ততটাই সুন্দর, তার থেকে বেশি সুন্দর লাগবে। আর শুধু বাচ্চা কেন, বাচ্চা বড় প্রত্যেকের কিন্তু এটা খুবই ভালো লাগবে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। আর আরেকটা বাটিতে আমি 1 চামচ কোকো পাউডার আর 2 চামচ গুঁড়ো দুধ, একটু সামান্য জল দিয়ে আমি এভাবে দেখুন গুলে একটা চকলেট রেডি করে নিয়েছি। এখন আমি সেই বাটির ভেতরে এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে কোকো পাউডার থাকলে আপনারা গুঁড়ো দুধের সাথে এভাবে একটু যদি গুলে নেন সামান্য জল দিয়ে, একটু একটা চকলেট তৈরি হয়ে গেল। এভাবে দেখুন আমি এগুলোকে একটু ডিপ করে দিচ্ছি, যাতে এর ওপরে পোর্শনটাতে এগুলো আটকে যায় সুন্দরভাবে। দেখুন রেডি হয়ে যাচ্ছে। আর এরপরে এগুলোকে দেখার সৌন্দর্যের জন্য আপনারা যে কোনো জিনিস দিয়ে এগুলোকে সাজিয়ে নিতে পারেন। আর ঘরে যদি কিছুই না থাকে, সামান্য চিনির গুঁড়ো দিয়েও কিন্তু আপনারা সাজিয়ে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু ডোনাটগুলো দেখতেও খুবই সুন্দর হবে, খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। এভাবে দেখুন আমি এগুলো রেডি করে নিচ্ছি। আর দেখুন এখনই কতটা সুন্দর দেখতে লাগছে। এরপর কিন্তু আবার যখন আরও সাজাবো এগুলো দেখুন আরও সুন্দর লাগবে। এরপর আমি এখানে দেখুন কয়েকটা মৌরি লজেস নিয়ে নিয়েছি। এগুলো তো নর্মাল দোকানে কিনতে পাওয়াই যায়। একটু জাস্ট বাচ্চাদের ভালো লাগার জন্য আমি এগুলো একটু এভাবে একটু দিয়ে দিলাম। আর এটাতে আমি এখন দেখুন গুঁড়ো চিনি ওপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। গুঁড়ো চিনি এভাবে করে দিয়ে দিলেও কিন্তু সেই ডোনাটগুলো কিন্তু খুবই সুন্দর দেখতেও লাগে, খেতেও সুন্দর লাগে। এভাবে দেখুন আমি প্রত্যেকটা ডোনাট এভাবে সাজিয়ে নিয়েছি। আর কতটা যে সুন্দর দেখতে লাগছে সেটা আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর খেতে যে এতটাই টেস্টি সেইটা বোঝার জন্য অবশ্যই কিন্তু এভাবে আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভীষণ পছন্দ হবে। আর এইভাবে যদি নিজের হাতে তৈরি করে বাচ্চাকে যদি একদিন খাওয়ান, বাচ্চা কিন্তু খুবই খুশি হবে। ওই দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। আমি সব ডোনাটগুলোকে ঠিক এভাবে রেডি করে নিলাম। আর এরপর আমি আপনাদেরকে ভেঙে দেখাবো, দেখবেন ভেতরটা যে কতটা সুন্দর নরম তুলতুলে একদম পাউরুটির মতন ভিতরটা সুন্দর তৈরি হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারবেন। একটা ডোনাট আমি কাজু পেস্তার কুচি দিয়েও দেখুন সাজিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে। এভাবে দেখুন প্রত্যেকটা ডোনাট আমি রেডি করে নিয়েছি। আর এটা আমি চিনির গুঁড়ো দিয়ে করেছি, দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। আর গায়ে যে একটা সুন্দর দেখুন বর্ডারের মতো একটা ভাব এসেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর কতটা যে নরম দেখতে হচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর এর টেস্ট বোঝার জন্য অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। এবার দেখুন আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন ভেতরটা পুরো একদম জালিদার সফট স্পঞ্জি, একদম পাউরুটির মতো, কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।